তো আজকে ইউনেট স্পিক আপ বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে এবং এই গ্র্যান্ড ফিনালেতে পুরো বাংলাদেশ থেকে শর্ট লিস্টেড প্রায় 20 জন ফাইনালিস্ট অংশ নিচ্ছে। তো আজকে যারা উইনার হচ্ছে, ন্যাশনাল উইনার, তারা ডেফিনেটলি প্রাইজ মানি পাচ্ছে, আমাদের থেকে মেন্টরশিপ অপরচুনিটি, আমাদের ইউনেট থেকে একটা কানেক্টিভিটির অপরচুনিটি এবং মোস্টলি একটা ন্যাশনাল রিকগনিশন। তো ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড যে যারাই জিতছে তারা নট অনলি আজকের বাট অলসো ফিউচারের একটা লিডারশিপ পজিশনে তাদেরকে আমরা দেখতে পাবো। তো শুভকামনা সবার জন্য। ইউনেট স্পিক আপ বাংলাদেশ আমরা চাই প্রত্যেক বছরে এটা একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট হবে এবং প্রত্যেক বছরে আমরা সারা বাংলাদেশ থেকে ইয়ং ট্যালেন্টদেরকে খুঁজে বের করবো এবং শুধু বাংলাদেশ না, আমরা আমাদের ইচ্ছা, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমরা এরপরে এটার পরিমণ্ডলটা আস্তে আস্তে করে সার্ক এবং এশিয়ার মধ্যে ইয়ুথদেরকে কানেক্ট করে পাবলিক স্পিকিং এ যারা কনফিডেন্টলি কথা বলতে পারে সেটা নিয়ে আসলে আমাদের উদ্যোগটা অব্যাহত থাকবে। নট অনলি পাবলিক স্পিকিং বাট অলসো অল দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সফট স্কিল ডেভেলপমেন্ট। ইউনেট মূলত তরুণদের সংগঠন, সো তরুণদের জন্য আসলে মূলত কাজ করা। সো আজকের আমাদের যে ইউনেট স্পিক আপ বাংলাদেশ, সেখানে শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে আসলে পার্টিসিপেন্টরা যুক্ত হচ্ছে। তো এই আয়োজনটা শুধুমাত্র এমন না যে এটা প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট পাবলিক সমস্ত ইউনিভার্সিটি থেকে আসলে যারা যোগ্য এবং যারা আসলে নিজেকে নেক্সট লেভেলে নিতে চায় এরকম সমস্ত পার্টিসিপেন্ট। ইউনিট স্পিক আপ বাংলাদেশ ছিল বাংলাদেশের একটি সারা বাংলাদেশ ব্যাপী একটি ইংলিশ পাবলিক স্পিকিং কম্পিটিশন, যে সারা বাংলাদেশ থেকে প্রায় 800 পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন করেছিল এবং সেখান থেকে আমরা প্রাথমিকভাবে 152 জনের একটি ভিডিও সাবমিট করা এবং সেখান থেকে আজকে এই গ্র্যান্ড ফিনালেতে 20 জন হচ্ছে গিয়ে কম্পিট করছে, যেখানে হচ্ছে আজকে টপ 3 হচ্ছে উইনার আমরা অ্যানাউন্স করব এবং তাদেরকে প্রাইজ দেব। তো আমাদের উদ্দেশ্য ছিল এই ইভেন্টের মাধ্যমে স্টুডেন্টদেরকে আরো বেশি মোটিভেট করা, তারা যাতে হচ্ছে গিয়ে, যেহেতু স্টুডেন্ট আফটার দ্য গ্রাজুয়েশন সকলের পাবলিক স্পিকিং বা কথা বলাটা অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে, তো সেই বিষয়টা সম্পর্কে তারও আগ্রহী করা। এবং আমরা চেষ্টা করেছি যারা রেজিস্ট্রেশন করেছিল 800 জন সবার জন্য ইনক্লুসিভ 8টি সেশন রাখার, যেখানে বাংলাদেশ থেকে যেমন মেন্টররা ছিল, এর পাশাপাশি ইন্দোনেশিয়া এবং ইউকে থেকে আমাদের 2 জন ট্রেনার ছিল। তারা পাবলিক স্পিকিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ইংলিশে কথা বলার সহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই পার্টিসিপেন্টদেরকে হচ্ছে ট্রেন আপ করে এবং গ্রুমিং করে থাকে এই আজকের এই গ্র্যান্ড ফাইনালের জন্য। ইউনিট হচ্ছে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক এবং এটি বাংলাদেশ বেসড একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমাদের বাংলাদেশ ছাড়াও আরো 8-10টি দেশে আমাদের ফুটপ্রিন্ট রয়েছে এবং আমরা এই ইউনিট যেমন দেশের বাইরেও কার্যক্রম পরিচালিত করছে, সেই ধারাবাহিকতায় ইউনিট পাবলিক স্পিকিং কম্পিটিশন বা এই যে স্পিক আপ বাংলাদেশ থেকে শুরু হয়ে আরো বিশ্বের বাহিরেও আমরা পরবর্তী বছরগুলোতে হচ্ছে এটার কম্পিটিশন চালু রাখবো এবং আমরা প্রতি বছরই এই কম্পিটিশনটি আমাদের চলবে এবং সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়েও অনুষ্ঠিত হবে। এখানে আজকের ইভেন্টটা অনেক ইন্টারেস্টিং ছিল, এক্সাইটিং ছিল, কারণ ইভেন্টটা আসলে হুট করে হয় নাই। 2 মাস সময় ধরে তারা ইভেন্টটা করেছে এবং অনেক ওয়ার্কশপ সেশন হয়েছিল, আমরা ওগুলো অ্যাটেন্ড করেছি। অনেক কনসেপ্ট, অনেক আইডিয়া, অনেক টিচিং টেকনিক আমরা শিখেছি। তারপর হচ্ছে যে আমরা এই জিনিসটা আসলে একাডেমিক্যালি এত হাইলাইটেড হয় না, পড়াশোনার মধ্যে থাকা হয়। তো এই ছোট ছোট স্কিল গুলো, যে নিজের আইডিয়া গুলো শেয়ার করা মানুষের সামনে, এই জিনিসগুলো আসলে তুলে ধরার জন্য এই প্ল্যাটফর্মটার যে আয়োজনটা সেটা অনেক ফ্রুটফুল ছিল এবং অনেক এক্সাইটিং ছিল। এখানে অনেক মানুষ এসেছে, ওদের সাথে কথা এনগেজমেন্ট করা, এই নেটওয়ার্কিংটা, এটা সবচেয়ে বেশি আসলে অ্যাচিভমেন্ট ছিল প্রাইজের থেকে। তো ওভারঅল ইট ইজ আ গ্রেট এক্সপেরিমেন্ট। অ্যাজ ফার আইজ ইফ আই এম নট রং, এখানে 800 জন রেজিস্ট্রেশন ছিল, ওদের মধ্যে থেকে টপ 20 যারা 20 ছিল ওদেরকে আজকে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়েছে এবং এদের মধ্যে থেকে আবার টপ 3 সিলেক্ট করা হবে। এখানে পুরো বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি, আমি রুয়েট থেকে, আমার পাশে রাজশাহী ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ আছে, চুয়েট আছে, কুয়েট আছে, পাবনা ইউনিভার্সিটি, সবাই, এখানে কোনো বায়াস নাই।